লাখো কোটি তৌহিদি জনতার দাবি হচ্ছে এই আবুল সরকারকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবুল সরকার অর্থ হলো পেশাবের সরকার, বাউল শিল্পের অর্থ হচ্ছে পেশাব শিল্পী। কথা বলেন ঠিক কিনা? আরেক পাগল হচ্ছে গোড়া শয়তান হচ্ছে ফখরুল ইসলাম, জনাব ফখরুল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জনাব ফখরুল ইসলাম সাহেব ইসলাম এবং মুসলমানদের ক্ষতি করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এই বাউল শিল্পীরা মানুষের ঈমান আমলকে নষ্ট করে দিচ্ছে, মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মহতারাম হাজরিন, বাউল শিল্পী এর অর্থটা কি জানা দরকার। বাউল এই শব্দটা আরবি শব্দ বাউলুন থেকে নেওয়া হয়েছে। বাউল এই শব্দটা একটা আরবি শব্দ বাউলুন, এর থেকে নেওয়া হয়েছে। বাউলুন অর্থ হচ্ছে পেশাব করা। বাউলুন অর্থ কি? পেশাব করা। তাহলে বাউল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পেশাব করা। তাহলে বাউল শিল্পী এর অর্থ কি দাঁড়ায়? পেশাব শিল্পী। কি শিল্পী? কথা বুঝলেন? বাউলুন এটা আরবি শব্দ থেকে নেওয়া, আর বাউলুনের শাব্দিক অর্থ হচ্ছে পেশাব করা। বাউল শিল্পের অর্থ হচ্ছে পেশাব শিল্পী। কথা বলেন ঠিক কিনা? পেশাব করলে যেমন শরীর নাপাক হয়ে যায়, পেশাব কাপড়ে লাগলে যেমন কাপড় নাপাক হয়ে যায়, পেশাবের ফুটা যেই জায়গায় লাগে ওই জায়গায় নাপাক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বাউল শিল্পী নামক পেশাব শিল্পীরা বাংলাদেশের আনাচে কানাচে গান গেয়ে গেয়ে, পাড়ায় মহল্লায় গান গেয়ে গেয়ে মানুষের মগজ মস্তিষ্ককে নাপাক করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাদের ঈমান আমলকে নষ্ট করে দিচ্ছে এই বাউল শিল্পী। আপনার সম্প্রতি একটা ঘটনা শুনেছেন, কয়েকদিন আগে ঘটনা ঘটেছে। এই সমস্ত বাউল শিল্পী নামক পেশাব শিল্পী মানিকগঞ্জের গানের অনুষ্ঠানে আবুল সরকার করে এক ব্যক্তির নাম কি? আবুল সরকার। এই আবুল সরকারটাও বাউলুন শব্দ থেকে মুস্তাক। বালা ইয়াবুল এর মুতাকাল্লিম সিগা। আবুল অর্থ আমি পেশাব করি। কি করি? বালা ইয়াবুল অর্থ কি করা? পেশাব করা। মুতাকাল্লিম আমি পেশাব করি। যে আবুল সরকার অর্থ হলো পেশাবের সরকার। কি সরকার? পেশাবের সরকার। এই আবুল সরকারের গানের মাজমার মাঝে আল্লাহকে নিয়ে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এমন অশ্রব্য ভাষায় গালি দিয়েছে যে গালি মুখে আনাও লজ্জাজনক। কথা বলেন ঠিক কিনা? সত্য ভদ্র কোনো মানুষ এমন কথা উচ্চারণ করতে পারে না। এমন ভাষায় আল্লাহ তাআলাকে গানের মাঝে গালি দিয়েছে, আজ পর্যন্ত কোন কাফের বেঈমান পর্যন্ত আল্লাহকে এই ভাষায় গালি দেওয়ার জন্য সাহস করে না। কিন্তু এই সমস্ত বাউল শিল্পী নামক পেশাব শিল্পীরা আল্লাহ তাআলা এত অসভ্য ভাষায় গালি দিয়েছে যে মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে। কথা বলে ঠিক কিনা? কোন মুসলমান, কোন ইমানদার ব্যক্তি এগুলো বরদাস্ত করতে পারে না। কথা বলে ঠিক কিনা? যার ভিতরে ন্যূনতম ঈমান আছে, যার ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত আছে, ওই ব্যক্তি কখনো এটা বরদাস্ত করতে পারে না। কোন ব্যক্তি আল্লাহকে গালি দিবে আর চুপচাপ বসে থাকবে, সে কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের প্রাণের দাবি হচ্ছে, লাখো কোটি তৌহিদি জনতার দাবি হচ্ছে এই আবুল সরকারকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরবর্তীতে কোন নাস্তিক মুরতাদ আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করার সাহস না পায়। কথা বলেন ঠিক কিনা? এই আবুল সরকারকে যারা মুক্তি দিবে, যারা তাদের পক্ষে কথা বলবে, তাদের বিরুদ্ধেই আমাদের রুখে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবুল সরকারের বিরুদ্ধে রুখে না দাঁড়ানো হয়, এর অর্থ হচ্ছে আবুল সরকার আল্লাহকে গালি দিয়েছে, যে গুনাহগার হয়েছে, যে ব্যক্তি আবুল সরকারকে সাপোর্ট করবে ওই ব্যক্তি ওই গুনাহের গুনাহগার হবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে সবাই সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, যারা নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে। কি দাবি করে? বুদ্ধিজীবী, নিজেদেরকে বুদ্ধির পাহাড় মনে করে,
তারা আবুল সরকারের পক্ষে সাপোর্ট নিয়েছে, বলে নাউজুবিল্লাহ। তারা বুঝে নাই এই আবুল সরকার যে কথা বলেছে ওর ঈমান আছে না নাই? ঈমান নাই। তো যে ব্যক্তি আবুল সরকারকে পক্ষে নিবে তারও ঈমান থাকবে না, কথা বলেছে কিনা? কিন্তু অনেক নাস্তিক মুরতাদ দেখা যাচ্ছে আবুল সরকারের পক্ষ নিয়ে কথা বলছে, এর অর্থ হচ্ছে তারাও আল্লাহকে এই ভাষায় গালি দেওয়ার জন্য প্রস্তুত, কথা বলছে কিনা? কিন্তু আমরা সাফ বলে দিতে চাই, যারা আবুল সরকারের পক্ষে নিবে, আবুল সরকার যেমন ঈমান হারা, যারা তার পক্ষে নিয়ে কথা বলবে তাদেরও ঈমান নাই, কথা বলছে কিনা? মুহতারাম হাজরিন, আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগের মাঝে কিছু শয়তান ছিল, কি ছিল? যারা তিলে তিলে ইসলাম এবং মুসলমানদের ক্ষতি করে গেছে, কথা বলেন ঠিক কিনা? আর ইদানিং দেখা যাচ্ছে বিএনপির মাঝেও এমন কিছু বুড়া শয়তান আবিষ্কার হয়েছে যারা ইসলাম এবং মুসলমানদের ক্ষতি করে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকেই শুনেছেন, জানি বিএনপির মাঝে এক নেতা হচ্ছে ফজলু পাগল। কি পাগল? ফজলু পাগল। ওর নাম হচ্ছে ফজলুর রহমান। ফজলুর রহমানের নাম পরিবর্তে এখন নাম হচ্ছে ফজলু পাগল। কি পাগল? এই ফজলু পাগল হচ্ছে ইসলাম এবং মুসলমানদের চরম দুশমন, কথা বলে ঠিক কিনা? এই ফজলু পাগলে বলে তার নিজের বক্তব্য হচ্ছে আমি মুসলমান না, আমি হিন্দু না। নাউজুবিল্লাহ বলে। ফজলু পাগলের নিজের কথা দেখেন, খবরে আছে, সে নিজেই বলে আমি মুসলমান না, আমি হিন্দু না। সে কি দেয় এটা কথা বলে, তাই মুসলমান না হিন্দু না, আমি মানুষ। সে কি মানুষ? তাই সে নিজেই কত বলছে আমি মুসলমান না, আমি হিন্দু না। ওরা হচ্ছে আমাদের দেশের কর্ণধার, কিনা? ভবিষ্যৎ তারা আমাদের রাহবারি করবে। যে ব্যক্তি ঈমান নাই ওই ব্যক্তি আমাদের কি রাহবারি করে বলেন? আরেক পাগল হচ্ছে, গোড়া শয়তান হচ্ছে ফখরুল ইসলাম, জনাব ফখরুল ইসলাম, কথা বলেন ঠিক কিনা? নাম অনেক সুন্দর, ফখরুল ইসলাম, এর অর্থ হচ্ছে ইসলামের গৌরব। সুবহানাল্লাহ বলেন। ফখরুল ইসলাম অর্থ কি? ইসলামের গৌরব। কিন্তু জনাব ফখরুল ইসলাম সাহেব ইসলাম এবং মুসলমানদের ক্ষতি করে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সে ইসলাম এবং মুসলমানের চরম দুশমন, তার প্রত্যেকটি কথাই ইসলাম নিয়ে বিদ্বেষী কথা বলে, কথা বলেন ঠিক কিনা? তার প্রত্যেকটি কথাই আলেম উলামা নিয়ে বিষোদ্গার করে। মুহতারাম, এই জন্য আমাদের সামনে বাড়তে হবে, চিন্তা ফিকির করে সামনে বাড়তে হবে। এই সমস্ত ঈমান হারা ব্যক্তিরা যদি আমাদের দেশের কর্ণধার হয়, আমাদের দেশে নেতা হয়, ওরা নিজেরাও জাহান্নামে যাবে, আমাদের সকলকে নিয়ে জাহান্নামে যাবে, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, বর্তমান জামানা ঈমানকে হেফাজত করা অনেক কঠিন। ঈমান হেফাজত করা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। হাদিস শরীফ আছে এমন একটা জামানা আসবে, হাতে জ্বলন্ত অঙ্গার রাখা যেমন কষ্টকর। হাতে জ্বলন্ত আগুন রাখা যাবে? হাতে জ্বলন্ত অঙ্গার রাখা যেমন কষ্টকর, তো এমন একটা জামানা আসবে মানুষের ঈমান টিকে রাখা এমন কষ্টকর। বর্তমান এই জামানায় চলছে। মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য, মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি করার চতুর দিক দিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, কথা বলছে ঠিক আছে? দেশের বাহিরে থেকে ষড়যন্ত্র করছে, পশ্চিমা বিশ্বগুলো ষড়যন্ত্র করছে মুসলমানদের ভিতরে ঈমান নামক দৌলত না থাকে, এই জন্য যা করার দরকার তারা তাই করে যাচ্ছে, কথা বলে ঠিক কিনা? তারা যে প্রেসক্রিপশন আমাদেরকে যে আমরা সেটা গ্রহণ করি। আরে ভাই, এরা তো মুসলমানের দুশমন। ওরা যা করে মুসলমানের ভালো করবে না খারাপ করবে? খারাপ করবে। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা মুসলমান তাদের প্রেসক্রিপশন গ্রহণ করি, কথা বলে ঠিক কিনা? দেশের বাহির থেকে ষড়যন্ত্র করছে মুসলমানদের ক্ষতি করার জন্য, দেশের ভিতর থেকেও ষড়যন্ত্র করছে মুসলমান ঈমানকে নষ্ট করার জন্য। কাদিয়ানি একটি সম্প্রদায় আছে, মুসলমান না কাফের? কথা বলেন। কাদিয়ানি সম্প্রদায় আছে না নেই? নাম শুনছেন?
কাফের না মুসলমান? কাফের। কিন্তু তারা মুসলমান নাম দিয়ে মুসলমানদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই বাউল শিল্পী নামক পেশাব শিল্পীরাও ওই জনগণের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে, আমাদের দেশে ভণ্ডপীরে যত আস্থান আছে, সমস্ত ভণ্ডপীরা সাধারণ মুসলমানদের ঈমান আমলকে নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটি চতুর্দিক থেকে আমাদের ঈমানকে হরণ করার জন্য, আমার ঈমানকে নষ্ট করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। এই জন্য তারা নাজির, মুসলমানদের ঈমান সবচেয়ে দামি। কথা বলেছে কিনা? আমার আপনার কাছে টাকা যত বড় গুরুত্বপূর্ণ, বাড়ি গাড়ি যত গুরুত্বপূর্ণ, এর যে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ ঈমান। কথা বলেছে কিনা?